এই বড় মাছ তোলো ভিতরে। চার হিসেবে আজ আমরা ব্যবহার করেছি চিংড়ি মাছ। কিছু বড় বড় চিংড়ি ছিল, চাবড়া চিংড়ি, যেগুলোকে কেটে ছোট করেও গাঁথা হয়েছে। তো দেখা যাক কি মাছ হয়। শোলটা জড়াবে না তো? আচ্ছা, আজ আমরা 300 বড়শি ফেলবো, দুটো খণ্ড করে। তো সঙ্গে থাকুন, দেখুন কি মাছ আমরা পাচ্ছি আজকে। ঠান্ডা কই নোঙর তো ওঠে না। বাবা, দড়ি টড়ি সে যাচ্ছে না কেন? কত দড়ি দড়ি পড়ে গেল কি জানি। এই এসছে বোধ হয় এবার। আচ্ছা, এবার বসি উঠবে। নোঙর উঠে গেল মানে? এই তো প্রথম বসিতে তো চার নেই। পাচ্ছ না কোনো ঠোকর? না, এখন কিছু বোঝা যায়নি। আচ্ছা, বসিতে ঠোকর একটা পাওয়া গেছে, মাছ আসবে। কিসে বেঁধে আছে মনে হয়? আসবে। ওরে বাবা, বড় একটা মাছ বসি থেকে ছাড়িয়ে চলে গেল বহুক্ষণ পরে। অনেক পরে একটা ভোলা উঠলো, অনেক বসি উঠে গেল। দেখুন, এই ভোলা মাছটা প্রথম পেলাম। এবার পড়বে মাছ না? তার মানে ওই মাথায় কি একটা সমস্যা হয়েছিল? টানছে নাকি? আচ্ছা, বসিতে টান পাওয়া গেছে। হ্যাঁ, এই তো কাছাকাছি আছে। কি মাছ বুঝতে পারছি। চরগোদা এরকম ঠুকলায় না তো? এই ঠোক চরগোদার না তো? এই তো চরগোদা। চরগোদা তো এসে খুরকুর খুরকুর করে তোলা হয় না, চলে যাচ্ছে। তাই ঠক্কর ভুলে গেছে এরা, ঠিকঠাক দিতে পারছে না। আচ্ছা, দেখুন আজকের প্রথম চরগোদা মাছ। বাবা, চালার ডিস্টার্ব হবে কি করে? আগের দিন এর থেকে অবস্থা খারাপ হয়ে তাতে যদি মাছ পড়ে। আচ্ছা, আর একটা ভোলা মাছ উঠলো। সারা খাইনি, মাছই লাগেনি মনে হয়। একটা বড় আছে, সেই বড় মাছ। তোলো ভিতরে। বাহ, এটা মিডলে নি। এটাও সেই বের পাওয়া যাবে না সেই সাইজে আর কি, অনেক বড়, সেই স্ট্যান্ডার্ড সাইজ আমাদের। আচ্ছা, দেখুন খুব বড় সাইজের যে মাছগুলো পড়ে সেরকম একটা আমরা পেয়েছি অলরেডি। এটা অনেকটাই বড়, কেজি 1.5 হয়ে যাবে। ভোলা মাছ। আরো একটা ভোলা মাছ উঠলো, চরগোদা। মাছটা বড় তো আছে, আছে নিচে না? আচ্ছা, দেখুন আর একটা চরগোদা মাছ উঠলো, আর নিচে মনে হচ্ছে আরো মাছ আছে। দড়িতে আমরা টান পাচ্ছি। বাহ, আচ্ছা আর একটা উঠলো। এটা খুব একটা বড় নয়,
আসলে এই বড়টার পাশে সবাইকে ছোটই লাগে। এই তো মাছ এসছে আর একটা চরগদা। আচ্ছা আর একটা মাছ উঠলো। আচ্ছা বড়শিতে আবারও টান পাওয়া যাচ্ছে, তো দেখা যাক কি মাছ হয়। ওঠো ওঠো। কি ভোলা এসে গেছে বলতে বলতে। আর একটা ভোলা এসছে এইখানে কোথাও হবে বড় মাছ। বড় হবে না? আচ্ছা ওঠো, একটা বড়ই লাগবে নাহলে হবে না। বড় তো এই তো কেটে নেবে। আচ্ছা আচ্ছা দেখুন আর একটা উঠলো। এটা খারাপ না, সাইজ ভালো। এটাও বেশ সাইজের, ভালো সাইজের, বেশ কয়েকটা হলো। কোথায়? এই তো ভোলা মাছ। সাইজ ভালো। আরেকটা কোটে ভোলা, এগুলো খুব বড় তো এরা হয় না, এই মোটামুটি বড় সাইজ। ওই কুটে ভোলায় খবর দিচ্ছে। আচ্ছা প্রথম দোনটা উঠে গেল, আর একটা দোন বাকি আছে, এবার আমরা সেদিকে এগোবো। সঙ্গে থাকুন, দেখুন বড়শি উঠতেই মোটামুটি মাছের ঠোকর আমরা পেয়ে গেছি। দেখা যাক কি হয়, কি মাছ ওঠে। ভোলা মনে হচ্ছে একটা। অবশ্য ভোলা মাছে তো ঠোকরায় না, অন্য কোনো মাছে ঠোকরাচ্ছে। আচ্ছা দ্বিতীয় দোন থেকে এই প্রথম ভোলা মাছটা উঠলো, এই গোল্ডেন কালার রয়েছে যেটা, এটা তবে মাছে ঠোকরাচ্ছে, হয়তো বড় মাছ উঠবে খুব শিগগির। দেখতে থাকুন। এসে গেছে নাকি? চরগদাই তো দেখলাম এখানে। কোথায় এখনো আছে? এখানে মাছ আছে। আচ্ছা আর চরগদা উঠেছে, তবে বড়শিতে এখনো ঠক্কর পাওয়া যাচ্ছে, অতএব আবারও উঠবে। দ্বিতীয় দনের প্রথম চরগদা মাছ এটা। এই তো মাছ এসছে। এই ছাড়িয়ে গেছে, দেখো উঠতেই বড়শি থেকে ছাড়িয়ে গেল। আচ্ছা দেখুন আরো একটা উঠলো চরগদা মাছ। মাছ আবারও। আচ্ছা দেখুন আরো একটা মাছ উঠলো। ও বাবা, ভোলা মাছ। ডাকগুলো দারুণ লাগে। ডাকো। এই ভোলাটা পড়লো, ওকে তো এই যে ডাক শুনছেন, এটা ভোলা মাছেরই ডাক। সুন্দর ডাকে। চরগদাই আছে মনে হচ্ছে এখানে। আচ্ছা আর একটা মাছ উঠলো অনেকক্ষণ পর। এই যে উপরে যে মাছটা, এটা এক্ষুনি উঠলো। এবার মোটামুটি বেশ কয়েকটা হয়েছে।
শেষ হয়ে গেছে বড়শি। এই মাছ আমরা আজ পেয়েছি এখানে। এই একটা যে মাছটা এখানে রয়েছে, এই যে এটা বড় আছে, বাকিগুলো মিডিয়াম সাইজের চরগোদা মাছ আর কিছু ভোলা মাছ। তো ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখার জন্য।